পৃথিবীর যারা হিন্দুরা রয়েছে তারা এই জামাটা দেখে বুঝবে যে কেউ একা নয়। যে ছেলেটা আজকে মার খেলো সেই হিন্দুটা একা নয়, আজকে যে ছেলেটা আমার বুকে এসে পড়লো সে একা নয়, যে হাসপাতালে নিয়ে গেল সে একা নয়। মিনমিনে মিডিয়া এগুলো দেখাবে না, মিনমিনে মিডিয়া অন্য কোনো জিনিস দেখাবে না যেগুলোতে হিন্দুরা রয়েছে। এই জামাটা আমি সযত্নে রেখে দেবো। এই জামাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার মনে করাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার হাতে রক্ত লেগে গেল হিন্দুদের। এই জামাটা আমি বারবার মনে করাবো সেই সমস্ত কলকাতা পুলিশের আইপিএসদের। এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল? সারা দেশে আজকে হিন্দুদের জাগরণ মোহাম্মদ ইউনুসরা দেখেছে। কলকাতায় কি মোহাম্মদ ইউনুসের শ্বশুর বাড়ি নাকি? হিন্দুদের উপরে এভাবে লাঠিচার্জ করার কি অর্ডার দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে? কাকে খুশি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে ফেলে মারলো, এভাবে রক্তারক্তি হলো? মোহাম্মদ ইউনুসের শ্বশুর বাড়ি, মোহাম্মদ ইউনুসের নিজের জামাই বাবুরা থাকে নাকি এখানে? কি পেয়েছে? দীপু দাসরা এভাবেই মরবে, এভাবে সস্তায় রক্ত লেগে থাকবে, একটা জামা চেঞ্জ হবে, আরেকটা জামা আসবে, আরেকটা জামা রক্তাক্ত হবে, এই জামাগুলোই থেকে যাবে। এই জামাগুলো পোস্টার করে সারা পৃথিবীতে দেখানো হবে এটা গণতান্ত্রিক দেশে একটি সরকার রয়েছে বলে এই হিন্দুদের রক্তটা বয়েছে।